আজকের ব্লগে থাকলো এক অসাধারণ রবিবার। মজাদার খাওয়া-দাওয়া আর সন্ধেবেলায় এক জীবনের ম্যাজিক্যাল মুহূর্ত। সামনাসামনি শ্রেয়া ঘোষালের গান শুনলাম। মনে হচ্ছিল যেন মা সরস্বতীকেই সামনে থেকে দেখছি। চলো তাহলে শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি সায়ন্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো রবিবার। গতকাল তো দেখলেই তোমরা, ওয়েদার একদম কেমন যেন ঠান্ডা, চারদিক মেঘ কুয়াশাতে ভর্তি। কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওয়েদার একদম পরিষ্কার, আকাশ রোদ্দুর ঝলমল করছে। কালকে রাত্রিবেলায় আমি একটু তড়কার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ওভারনাইট ভিজিয়ে রাখার ফলে ওটা এমনিতেই নরম হয়ে যায়, আর একটা মাত্র সিটি দিয়েছিলাম। তাতে এরকম ডালটা পুরো গোটা গোটা হয়ে আছে, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি। শুকনো মশলাও কিছু দিয়েছি। আর ডালটা সেদ্ধ করবার সময় একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, যার ফলে ডালের মধ্যে নুনটা ঢুকে যায়। এর মধ্যে আর নুন দিইনি। এরপরে মশলাটা কষিয়ে নেওয়ার পরে ওই ডালটা দিয়ে দিলাম, একটুখানি প্রেসার কুকার ধুয়ে জলটাও দিয়ে দিলাম। ফুটে উঠলো। তারপরে আমি একটা কি করলাম, এটা আমি বংইটস থেকে দেখেছি, যখন ফুটে উঠবে একদম শেষের পর্যায়ে একটুখানি চিনি দেওয়ার পরে তারপরে একটা ডিম গুলে ওর মধ্যে পুরোটা দিয়ে দিয়ে ভালো করে ঘেঁটে দিতে হবে। তাতে ওই তড়কার মধ্যে রাবারি যে ব্যাপারটা, ওটা সুন্দর আসে। এটা দেওয়ার পর কিন্তু বেশি ফোটালে আর হবে না। তারপর আমি এমনি ডিমের কুচি যেটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। একটুখানি গরম মসলা দিলাম শেষে, কাঁচা লঙ্কা দিলাম আর একটু বাটার দিলাম। খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়। পুরো বাইরে যেরকম ধাবা স্টাইলের হয় সেই রকম হয়। ভিক্টোরিয়া মার্কেট চলে এসেছি, একটুখানি মাটন নেব। এই দোকানটাতে মাটন ওপরে আর কি গোট মিট পাওয়া যায় লেখা ছিল না। আমাদের এমনি মনে হলো, জিজ্ঞেস করি, বললো যে হ্যাঁ আছে একটা, খুব ভালো, নিয়ে যাও, টেন্ডার পিস, তোমরা খেয়ে আজকে দেখো, পরের দিন আমাদের রিভিউ দেবে। তো তাই জন্য আমরা ফ্রন্ট লেগের একটু মাংস নিয়ে চলে এসেছি, আর একটুখানি সবজির বাজার, আদা টাদা ওগুলো কিনে নিলাম। এসেই ম্যারিনেট করে নিয়েছি। আমি মাটনের ঝোল খুব ইজি প্রসেসে করি। আমার রান্নাটা করতে ম্যাক্সিমাম 40 মিনিট সময় লাগে, ম্যাক্সিমাম। তারপরে ভেপারে থাকে 20 মিনিট। তার মধ্যে স্নান টান করে খেতে বসে যাব, মানে 1 ঘন্টার মধ্যে আমি পুরো জিনিসটা তৈরি করে ফেলবো। আর এসেই উচ্ছে আর আলু সেদ্ধতে বসিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারের মধ্যেই মাংসটা পুরোটা রান্না হবে। ম্যারিনেশনের মধ্যে অনেকটা আদা বাটা দিয়েছি, রসুন খুব কম, একটু পেঁয়াজ কুচি, আর তার সাথে দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো, সর্ষের তেল, নুন আমি ম্যারিনেশনে দিই না। আর তার সাথে দিয়েছি ধনে জিরে গুঁড়ো জাস্ট হাফ চামচ। এরপর পেঁয়াজ প্রেসার কুকারের মধ্যে ভেজে নেবার পর তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। খানিকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর আলু, জল, নুন দিয়ে সিটি দিয়েছি 7টা। তাতেই মাংস একদম রেডি পুরো, আর মানে ভীষণ নরমও হয়েছে। এদিকে উচ্ছে আলু সিদ্ধটাও আমি একটু নুন আর সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি, ওটাই নেব সামনে। কাঁচা লঙ্কাটা একটা দিয়ে দিলাম, কারণ খুব বেশি ঝাল দেওয়া হয়নি। 2টো কাঁচা লঙ্কা মাত্র দেওয়া হয়েছে, ওটা একটু ভাপে হয়ে যাবে সিদ্ধ মতো, ওইটা আমি খাবো। তোমাদের দেখিয়ে দিই মাংসটা কিরকম নরম। এই মাংসটা দেখে মনে হচ্ছে না আমাদের ওখানকার মতো রেওয়াজি যে পিসগুলো হয় পুরো ওই রকম। সত্যি টেস্ট একদম ওরকম ছিল। আমি ভিক্টোরিয়া মার্কেটের আগেও মাটন খেয়েছি, এত সুন্দর পাইনি। আর এই দোকানটার তো প্রথম খেলাম। হাড়ের মাংসটা পুরো ছেড়ে গেছে হাড় থেকে। আমার তো এখন মনে হচ্ছে 5টা সিটি দিলেও হতো। প্রত্যেকটা আলু কিন্তু গোটা গোটা থাকে, কিন্তু এরকম তুলোর মতো নরম হয়। আর ঝোলটা ভেতরে ঢুকেছে আলুর, এত ভালো টেস্ট হয়েছে কি বলবো। আমি তো শেষে আরো একটা মাটন নিলাম। দেখো প্রত্যেকটা মাটন, এই মাটনটা কিন্তু একদম সলিড মাংস, তাও ভীষণ নরম হয়েছে। অবশেষে সেই সন্ধে। আজকের এই সন্ধেটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করে আছি। আমি তো অনেক দিন ধরে অপেক্ষা করে আছি। কারণ আজ হলো শ্রেয়া ঘোষালের কনসার্ট। এখন প্রায় 5:30 মতো বাজতে চলেছে। আমরা বেরিয়ে পড়েছি। পৌঁছতে 0.5 ঘন্টা মতো সময় লাগবে। আর শো শুরু হবে 7টা থেকে। আমাদের প্রত্যেকের টিকিটের দাম ছিল $164 করে। দামটা অবশ্যই কম নয়। কিন্তু সামনে থেকে শ্রেয়া ঘোষালের গান শুনবো, তাকে এত কাছ থেকে দেখবো, এই লোভটা আমরা কোনো মতেই সামলাতে পারিনি।
সিকিউরিটি চেকিং, টিকিট চেকিং এর পরেই দেখা হয়ে গেল তানিয়া দিদির সাথে। অনেকেই এসেছে এখানে, সবই চেনা মুখ তো হবেই। আমরা ঢুকে পড়েছি, এখনো শুরু হতে বেশ খানিকটা সময় আছে, এখনো হল পুরোটা ভর্তি হয়নি। আমার তো জীবনে প্রথমবার এরকম কোনো সেলিব্রিটির গান সামনে থেকে দেখার। আমার স্বপ্ন ছিল শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং এদের গান সামনে থেকে শুনবো। ইন্ডিয়াতে কখনো পসিবল হয়নি, এখানে এসে যেন প্রথম একটা স্বপ্ন সফল হলো। আমরা আর একটু বাইরে চলে এসেছি, মৌমিতারা প্রায় এসে গেছে বলছে, ওরা বাইরে চেকিং এর ওখানে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি যতটা সময় কাছাকাছি চলে এসেছে তত ভিড় বেড়ে গেছে, দেখা এখন হলো না, ফেরার সময় দেখা হবে। এখন প্রথম ওই 7টা বাজে শো শুরু হয়ে গেছে, প্রথমে কিঞ্জল এসে গাইছে ওয়ার্ম আপ সেশনটা আর কি। এখন হল পুরো ভর্তি হয়ে গেছে। পনেরো মিনিট অপেক্ষার পরে অবশেষে মঞ্চে এলেন শ্রেয়া ঘোষাল। And music in her heart. Where that dream will take her, little girl, was me. Here I am, your Shreya. And we are unstoppable. তোমাদের সাথে শেয়ার করে নিলাম সেই অসাধারণ সন্ধ্যার ছোট ছোট কিছু গানের মুহূর্ত। প্রতিটা গান, প্রতিটা সুর, প্রতিটা মুহূর্ত আমার কাছে সারা জীবন অমূল্য স্মৃতি হয়ে থাকবে। आवाज नहीं आई, इतनी सी आवाज में नहीं चलेगा। Can I have some more power from all of you? Alright, नहीं, you know ना, जब तक कि वो मुझे मजा नहीं आएगा तब तक म्यूजिक नहीं चालू होगा। मेलबर्न, you can do better. 1, 2, 3, go! All that you have to do is sing with me. Are you going to do that? में जिसका टाइटल मेरा बंदवा झलकी सिर पे सागर से मिलना सके आ सके भूले भूले ढोले ढोले वो है बमरीदुआ तोटिनी हिलोले तूले कल्लुले चुली आजा
कैसे कहूँ इंतजार में हूँ ना दिखाए जन्नत दिखाए ये तो पूरा गुजरात भर के यहाँ पे ये छो! एक जोरदार तालियां हो जाए मेजबान what energy what an amazing audience here it is just the beginning এরপরে ছিল 15 মিনিটের ব্রেক। আর ব্রেকের পরে যখন শুরু হলো তখন শ্রেয়া ঘোষাল ওই সামনে একদম দর্শকের মধ্যে দিয়ে হেঁটে তারপরে স্টেজে গেলেন। আমরা তো খুঁজছিলাম কোথায় রয়েছে কোথায় রয়েছে, ওখানে যারা টিকিট কেটেছে ওখানে টিকিটের প্রচুর দাম, তারা তো পুরো সামনে থেকে একদম দেখতে পেয়েছে। मेरा गाना है मैं चाहती हूँ कि कोई मुझे मेरा साथ दे कोई गाएगा मेरे साथ मेलबर्न से गाते हो लेट्स सी मेलबर्न डोंट बी नर्वस पूरी आपकी सिटी आपके साथ खड़ी है हैप्पी कुछ बोला ना कुछ बोला मुस्कुरा के दिया जो दिया तू ही तो जन्नत है आपने तो सरप्राइज कर दिया शाबाश I'm so nervous. God bless you. You really surprised us. I never thought you would sing. Thank you so much. मतलब एक शो को करने के लिए जितनी मेहनत होती है इतना मतलब there is so much of hard work, rehearsals, but इतना मजा आता है and when this happens and when we get this energy, it's a high of another kind. Thank you so much for being such a gracious, such a versatile, such an energetic musical audience today. And for all of that, I want to thank the pillars of our show, the technical team here. With a lot of heart. It's all special with so many different ideas and motives. I hope you enjoy. Please check it out. I love you too. Thank you. Take care of yourselves. Good night. Until the next time.
আজকের এই ৪টে ঘন্টা সন্ধেবেলায় ছিল আমার জন্য একেবারে মিউজিক্যাল থেরাপি। কোনো চিন্তা নেই, স্ট্রেস নেই। শুধু গান, গান আর গান। ফেরার সময় অনেকের সাথে দেখা হলো। পৌলমি, রুবি ওদের সাথে গল্প করে খুব ভালো লাগলো। মনে হচ্ছিল যেন আমরা এখনো ওই সেই কনসার্টের ঘোরের মধ্যে আছি। সবাই, সবাই এত আনন্দ পেয়েছি, এত মানে কি এত এনজয় করেছি সন্ধেটা। এই তো মৌমিতাদের সাথেও দেখা হয়ে গেছে। ওদের সিট অন্য জায়গাতে ছিল। অ্যাকচুয়ালি মৌমিতার সাথে কথা বলেই আমরা শ্রেয়া ঘোষালের টিকিটটা কাটি। ওরাও কোনো গানের কনসার্ট এভাবে মিস করে না। ওই আমাকে জানায় এই সময় শ্রেয়া ঘোষাল আসবে। তো চলো এবার আমরা সবাই মিলে একসাথে বাড়ি ফিরি। আর ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে আসছি। টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো।